হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু চন্দ্রমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও শুরু করতে একটু দেরি হয়ে গেল, 10টা বাজে প্রায়। ঠিক আছে, তো চলো আজকের দিনটা কীভাবে কাটে। আমি তো আজকেই চলে যাওয়ার কথা ছিল, শরীরটা না তেমন একটা ভালো নেই। পরস্পর বললাম না 3-4 দিন এত জার্নি গেছে, ওদেরকে ওই জন্য বললাম আজকের দিনটা আমি একটু এখানে রেস্ট নিই, তারপর যাবো। বললো ঠিক আছে, কেন আজকে যদি মানে শরীরটা অলরেডি খারাপ, তার উপর জার্নি করতে গিয়ে যদি বাড়ি গিয়ে শরীর খারাপ হয় না, আমার ছানাটাকে কে দেখবে? যে কারণে থাক বাবা, রিস্ক নিয়ে লাভ নেই, সুস্থ হয়ে নিয়ে যাই। চল খাই। সেই যে প্রতিদেব অফিস যাবে, দেখতে পাচ্ছ আজকে সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকে। ঠিক আছে, ওই জন্য সেদ্ধ ভাত মেনু সাজিয়ে দিতেছে। আচ্ছা বেবি বজরং বলিটাকে ছেড়ে দে রে। কি আছে, ঝুটি বেঁধে টিপ পরিয়ে দিয়েছি ঠাকুরের। বুবলা টু কি, এই বুবলাকে ডাক, না বুবলাকে ডাক, বুবলাকে ডাক, বুবলাকে। এই আবার আলমারি খুলতে পারি, এই হেঁটে চলে ধাপা। না হেঁটে চলতে পারে না, দৌড়ে চলে। এই আমার শ্রাবণ মাসের সোমবারের লাঞ্চ। যদিও এই লাঞ্চটা আমি এমনি মাঝে মাঝে করি, আমার খুবই পছন্দের। তো আজকে এর সাথে স্পেশাল যেটা, সেটা চাই যে মায়ের হাতের ঘি, মা বানিয়েছে এই ঘিটা। লাঞ্চ হয়ে গেছে, ঠিক আছে, হয়ে এসে গেছে, এখন একটু রেস্ট নেবো। আর আমার পায়ের অবস্থাটা এমন খারাপ হয়েছে, ঠিক আছে, দীর্ঘদিন পেডিকিওর করাই না। আগে নিজে নিজে যখন করতে পারতাম তখন আমাকে মানে যারা প্রফেশনাল তাদের উপর নির্ভরশীল হয়ে পেডিকিওর করতে হতো না। ঠিক আছে, তখন নিজের পেছনে দেওয়ার জন্য অনেক সময় ছিল। কিন্তু এখন যদি ভাবি না যে আমি পেডিকিওর করব, সেটা করতে করতে হয়ে যায়, মানে ওই দিনটা আর আসে না কবে করব। তো যে কারণে ওই এবার কারোর কাছে যদি করতে যাই না, তাহলে একটা এনার্জি নিয়ে করে ফেলা হয়। যদিও এখানে কারোর কাছে করতে যাবো না, এই বাড়িতে এই সুবিধাটা আছে, ঠিক আছে, বাড়িতে এসে করিয়ে দেবে। তো এই তো ইউজুয়ালি যার থেকে করাই, তোমাদেরকে এক দেখেছিলাম, আমাদের এখানে এক বৌদি বলতে আমাদের পাশের বাড়ি এক দাদার বউ, আমার থেকে একটু ছোটোই হবে, কি আমার এজের হবে, তার থেকেই করাই। কেননা সত্যি বলতে আমি তো সেইভাবে প্রফেশনালদের কাছ থেকে হেয়ার স্পা, আইব্রো, আপার লিপস আর এইটাই করাই। তো হেয়ার স্পাটা কেউ করলেও ঠিক আছে, কিন্তু ওই পায়ে হাত দিয়ে, যেহেতু পেডিকিওরের ব্যাপারে যেহেতু পায়ে হাত দিয়ে করতে হয়, আমার থেকে বড় কেউ করলে আমার খুব খারাপ লাগে। তো ওই জন্যই ও করলে আমার অতটা লাগে না, হেজিটেশন লাগে না। যদিও পায়ে কেউ হাত দিলেই কেমন একটা হয়। যাই হোক, আজকে যার থেকে করাবো সেই দিদিটা না আমার থেকে বড়, ঠিক আছে, কিন্তু আমার কিছু করা ছিল না, কারণ আমি যার থেকে করি তার আজকে হবে না, আর কালকে আমার হবে না, আমি বাড়ি চলে যাবো। তো ওই দিদিটাকে বলছি, দিদিটা বলছে না এটা তো আমাদের প্রফেশন, আমার এত খারাপ লাগছে তোমাকে পেডিকিওরের কথাটা জিজ্ঞাসা করতে। তো যাই হোক, চলো এখন একটু রেস্ট নিই, দিদিটা আবার আসবে একটু পরে। এখন যেটা করবো সেটা হচ্ছে, আমার বোনের একটা মেকআপ ব্রাশের খাজানা আছে, সেটা থেকে ঝেড়ে একটা মেকআপ ব্রাশ নিয়ে আমি বাড়ি যাব। দেখো এইটা, এই আইশ্যাডো প্যালেটটা আর এই মেকআপ ব্রাশের সেটটা বোন কিনেছিল, কোনো দিন ইউজ করেনি, ঠিক আছে, রেখে দিয়েছে। মেয়েরা কবে বড় হবে হয়ে ইউজ করবে, তো আমি এখান থেকে নষ্ট করবে, মানে এখান থেকে আমি এত ব্রাশ তো নয়, আমি জাস্ট একটা আইশ্যাডো লাগানোর ব্রাশ, আমার কাছে ব্রাশের একটা সেট আছে, কিন্তু তার থেকে আইশ্যাডো লাগানোর ব্রাশটা না ঠিকঠাক লাগছে না, তো ওই জন্য এখান থেকে জাস্ট শ্যাডো অ্যাপ্লাই করার জন্য একটা ব্রাশ নিয়ে যাবো। এসে গামলা জলে রান্না থেকে ধুয়ে দেবো। এই গামছাগুলো নিয়ে ছেঁড়া ফেলাগুলো, কালো গামছাটা নিয়ে চলো। এই দেখো আমরা দুবোন এখন দেখতেই পাচ্ছ যাচ্ছি ফুচকা খেতে, ঠিক আছে। আমাদের এলাকার রাস্তা দেখে আর ইয়ে করো না, আমার বোন ভাবছে আমি পেডিকিওর করেছি বলে পা দেখাচ্ছি, কিন্তু না, তোমরা তো জানো বলো যে আমি রাস্তা দেখি ভিডিও বানাই। আকাশটা দেখো কি সুন্দর লাগছে। হ্যালো, আমার মা পায়ে একটু সাত করে একটু রেল আর্ট করলো, জীবনে প্রথমবার দেখলাম সাত করে নিজের কিছু করলো, আর সেইখানে নাতনি করে দিয়েছে। দেখো সেই সার্ফ এক্সেলে অ্যাড দেখেছো তো, জামা কাপড়ে কালি লাগাচ্ছে, ধপধপে জামা পরিয়েছে, আর পরিয়ে এই যে তার মধ্যে কালি লাগাচ্ছে। আর দিদুন আছে তো কাল সকালে ওয়াশিং মেশিন, ওই দেখো বড়মণি আমার ছানা সব গল্প করছে, ছোটমণি এসছে, আর আমার মেয়েরা এইদিকে ছড়িয়েছে, আর এখানে এসে করছে। দেখো আমি বিছানাটা একটু গুছিয়েছিলাম, আবার জেগে সেই আলুর দম, আর ওখানে আছে সুজি, এরকম দূর থেকেই দেখো বেসছে নেটে, এমনিতেই খুব ফাস্ট পরিবেশন করা হচ্ছে। সুবি আমাদের এখানে পালাচ্ছিল, আবার মনে হয় বুবলাকে দেখতে পেয়েছো, বুবলাকে দেখলে এরকম দৌড়ায়, বুবলাকে তো দেখেনি, ছুটলো, ও আচ্ছা এই ঘরটা অন্ধকার,
দেখো দেখো মুখটা দেখো। হ্যাঁ হ্যাঁ যাবি বাইরে? যা আবার বেকো দে তুই এখানে শুয়ে পড় আজকে। দেখো এইটাই দেখাচ্ছিল, মা মেয়েকে নিজের কাছে শোয়াবে বলছে, মেয়ে পালাচ্ছে সেই জন্য। ভেবে পাচ্ছে না বাইরে অন্ধকার, এদিকে এখানে শোবে না। যাই হোক প্রতিদেবের তো আজকে আসতে খুব লেট হয়ে গেছে, ঠিক আছে, খুব কাজের প্রেশার ভীষণ। আর তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থাকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।